আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা শক্তপোক্ত একটা গাছের গোড়া বলেন অথবা কাণ্ড যেটাই বলেন আপনারা দেখতেছেন, এটা হচ্ছে আমার 3 বছর প্লাস বয়সের একটা দার্জিলিং কমলার গাছ। আমি এই গাছটার থেকে আগেও ফল পেয়েছিলাম, বছর ঘুরে আবার ফল দেওয়ার সময় চলে আসছে। তো এই টাইমের মধ্যে কিন্তু আমাদের কিছু করণীয় আছে। ওই করণীয়টা কি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করতেছি। ভিডিওটা পুরো দেখবেন, যেহেতু সময় উপযোগী ভিডিও, কাজে লাগতেও তো পারে। সম্মানিত ভিউয়ার্স, দেখেন গাছে কোনো পাতা নাই, পাতা ঝরা সাবজেক্ট শেষ, এখন পাতা বের হওয়ার শুরু। এই দেখেন তার ধারাবাহিকতায় পাতা কিন্তু বের হচ্ছে কাণ্ড ফেটে ফেটে। সম্মানিত ভিউয়ার্স, গাছ কিন্তু বিভিন্ন রকমের রূপ ধারণ করে সে বৃদ্ধি হয় এবং ফল ফুল দিতে থাকে। যেমন এটাতে আপনারা দেখতেছেন কুশি বের হচ্ছে, কোনো ফুল দেখতেছেন না। কিছুদিন পর আবার এটাতে কুশির মানে উপরের ভাগ থেকে আবার ফুল বের হবে। সম্মানিত ভিউয়ার্স, এটা দেখেন, এটা আবার তার ব্যতিক্রম। এটার থেকে কিছু কিছু সরাসরি ফুলে বের হচ্ছে কাণ্ড ফেটে ফেটে, আবার কিছু কিছু কুশি বের হচ্ছে। যেগুলো কুশি বের হচ্ছে, ফুল বের হচ্ছে না, ওগুলো আবার এক সপ্তাহের ভিতরে আবার কিন্তু ফুল বের হবে। তো সুতরাং যেটা বলছিলাম, গাছ কিন্তু বিভিন্ন রকমের রূপ ধারণ করে বাড়তেই থাকে। সম্মানিত ভিউয়ার্স, শীত কিন্তু একেবারে শেষের দিকে। তো এই টাইমের মধ্যে যদি গাছের মধ্যে পাতা জোড়ার পরে যদি কুশি বের হয় অথবা ফুল বের হয়, আমাদের একটা গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে কি, গাছের গোড়াটা আপনারা হালকা করে কবিয়ে দেবেন কোদাল দিয়ে অথবা ফোঁড়া দিয়ে। কোবানোর পরে আপনারা যদি পারেন মানসম্পূর্ণ জৈব ফার্টিলাইজার ইউজ করবেন। তো জৈব বলতে অনেক কিছুই বোঝায়, কিন্তু সবচেয়ে কম খরচ এবং ভালো রেজাল্ট হচ্ছে কি মানসম্পূর্ণ গরুর বর্জ্য। অর্থাৎ আপনার বাড়ির নিজের তৈরি গরুর বর্জ্য যদি আপনি দিতে পারেন, পৃথিবীতে এর চেয়ে বেশি এনার্জিওয়ালা কোনো জিনিস আছে বলে আমি অন্তত মনে করি না। সম্মানিত ভিউয়ার্স, এই টাইমের মধ্যে কিন্তু অনেকে রাসায়নিক সার ইউজ করার জন্য গোড়াতে কি নসিহত দেয় অথবা পরামর্শ যেটাই বলেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে রাসায়নিক সার না দেওয়ার পক্ষে। কেন? এটা হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। এই পদার্থ যখন আপনি গোড়াতে প্রয়োগ করবেন, তাহলে কিন্তু পর্যাপ্ত বৃষ্টির দরকার আছে। যখন বৃষ্টি বেশি হবে, তখন যদি আপনি রাসায়নিক সার দেন, তাহলে আপনার এটা ভালো একটা রেজাল্ট হয়। কিন্তু এখন তো বৃষ্টি নেই, আপনি শরীরে কষ্ট দিয়ে গোড়াতে পানি ব্যবহার করবেন, আপনি কতটুকু পানি দেবেন, আপনি কতটুকু পরিশ্রম করতে পারবেন? তো সেই কারণে যদি আপনি মানসম্পন্ন গরুর বর্জ্য দেন, তাহলে আপনার বাড়তি পরিশ্রমও করতে হবে না এবং গাছেরও কোনো সাইড এফেক্ট হবে না, আপনাকে ফলে ফুলে ভরিয়ে দেবে সে। সম্মানিত ভিউয়ার্স, যারা কোনো ধরনের এনার্জি প্রয়োগ করতে পারবেন না কোনো না কোনো সমস্যার কারণে, তারা নিয়মিত ধারাবাহিকভাবে পানি দেবেন, সেটাও কিন্তু মন্দ নয়। সম্মানিত ভিউয়ার্স, এই টাইমের মধ্যে আপনারা এখানে ক্লোরোফাইরিফস স্প্রে করে দেবেন, যদি পারেন সাথে নইন ব্যবহার করবেন, অথবা তার বিপরীত সাইপারমেথ্রিন গ্রুপের রিপকোটা আপনারা ব্যবহার করতে পারেন সঠিক পর্যায়ে। সম্মানিত ভিউয়ার্স, যখন গুটিতে পরিণত হয়ে যাবে, তখন আপনারা ফ্লোরা ব্যবহার করবেন অথবা তার বিপরীত মিরাকুলনও ব্যবহার করতে পারেন। আর ভিটামিন ব্যবহার করার 5 থেকে 7 দিন পরে আপনারা